হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজছে সময় হচ্ছে 6:30 বাজছে। আর আমি তাড়াতাড়ি আজকে কাজ টাজ করে নিয়ে কাজগুলো করে রান্নাতে একেবারে ঢুকে গেছি, কারণ ছেলের স্কুল আছে, পরীক্ষা। তাই তাড়াতাড়ি রান্নাটা করে নেবার চেষ্টা করছি। ও খেয়ে যাবে এইমাত্র। মেয়েটাও স্কুলে যাবে। আজকে বলছে যাব না, দেখি কি হয়। তো আগে ছেলেটাকে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি এই যে রান্না করে নিচ্ছি, ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো। দিয়ে আজ হচ্ছে মাছ আর ঝিঙে দিয়ে ঝোল করব, আর শাক ভাজবো। আর এই যে দেখো, এই তো করছি, শাক ভাজা হয়ে গেছে, আর মাছটা ভেজে রেখে দিয়েছি, আর ঝিঙেগুলো ভেজে নিচ্ছি, দিয়ে মাছটা করে নেব। দিয়ে এবারে দেখি আরও কি হয়। তো আজকে তোমাদের সঙ্গে যে সকালের কাজগুলো আমি শেয়ার করতে পারলাম না, কারণ মানে ফোন ধরতে খুবই অসুবিধা হয়। আমি একা হাতে অনেকটা করি, ম্যানেজ করি। সকালে সবসময় তো ওরা ওঠে না, আমার মেয়ে ওঠে না, এবং বাড়ির সবাই ঘুমিয়ে থাকে। সেই সময় কাজগুলো সেরে নেবার চেষ্টা করি। তাই আমি একটু অসুবিধার মধ্যে পড়েছি যে আমি কেউ ফোনটা ধরতে পারে না, আর আমি নিজেও ধরে নিতে অসুবিধা হয়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকালের কাজকর্মটা। তো বন্ধুরা, কিছু মনে করো না, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আশা করি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর প্লিজ তোমরা ভিডিওটা একটু সময় নিয়ে দেখো, আমার ব্লগটা একটু সময় নিয়ে দেখো। আমি সব ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তবে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো, আজকে 1-2 দিন পরে তোমাদের সঙ্গে একটা আরও নতুন ব্লগ নিয়ে এলাম। তো আমাদের বাড়িতে এখন ছাদে কাজ চলছে। তোমাদের বলছিলাম না যে ছাদে আমাদের একটু ঘর হচ্ছে, ওখানে ছাদে করছি, 2-3টে রুমের হচ্ছে। এখানে নিচে তো দেখছো তো তোমরা, যে তোমাদেরকে দেখিয়েছি অনেক সময় যে খুবই অসুবিধার মধ্যে, একটা রুমের মধ্যে খুবই অসুবিধা, তাই করতে হচ্ছে। তো চলো কিছুক্ষণ আমি রান্নাটা করে নিই। এই যে দেখো, রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, এদিকে জল টল সব ভরে নিয়েছি। নিয়ে চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, ছাদে নিয়ে যাই। এই যে দেখো, এখান থেকে পাইপে জল তোলা হচ্ছে, আর আমার মেয়ে এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে। পুরো সিমেন্টের বালি, খুবই ঘরটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। এই সময় কাজ চলছে তো, তাই একটু নোংরা হচ্ছে। এই যে দেখো, ছাদে উঠছি, উঠে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, এখন আমাদের বাড়িঘর অনেকটাই নোংরা হয়ে যাচ্ছে, তাই সবসময় পরিষ্কার রাখতেও পারছি না, তাও যতটা সম্ভব চেষ্টা করছি পরিষ্কার রাখার। দেখো, এই যে একটা রুম হচ্ছে, আর এইদিকে এটা আরেকটা রুম। আর এটা বাইরের দিকে আরেকটা রুম হচ্ছে, আর এটা হচ্ছে কিচেন রুম হবে, মাঝেরটা কিচেন রুম। আর ওই সাইডে একটা রুম আছে, আর এই দিকে একটা রুম হচ্ছে। এখনও কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা সময় নিয়ে ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই যে দেখো, চলে এসেছি নিচে। এবারে দুপুরের খাবার খাওয়া হয়ে গেল, দিয়ে এই যে দেখো, বাইরে জল পড়ছে, তাই বাসনগুলো রেখে দিয়েছি। এখন বাসন ধোবো না, বিকেলে ধুয়ে নেবো। আর এই যে দেখো, আবার এই যে দুপুরে এবারে একটু শুয়ে বিকেল দিকে উঠলাম, উঠে ওদের বায়না হচ্ছে, দেখো কত রকম। একটু বসে আছি। নিয়েছিলাম বলা 100% কেনা, এবারে 100% না, সব ঝাঁট সব দেওয়া হয়ে গেছে। দিয়ে যে দেখো, এবারে একটু বসলাম।
এবারে মেয়ে আর ছেলে বলছে পায়েস খাবো, তাই ওদের জন্য একটু পায়েস করছি। ওদের পায়েস খেতে খুব ইচ্ছে হয়েছে আজকে, তাই দেখো জোগাড় করে বসে গেছি পায়েস করতে। আর প্লিজ বন্ধুরা, তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো রাত্রের আর কিছু করছি না খাবার, কেন দুপুরের সমস্ত খাবার আছে, ওর বাবাও খায়নি, তাই রাত্রে ওই দিয়েই আমরা খেয়ে নেবো। আজ কিছু করলাম না। আর পায়েস করছি, ছেলে মেয়ে তো পায়েস খেয়ে ঘুমিয়ে যাবে, যদি খায় তো খাবে। দেখো তো চলো বন্ধুরা, আর কিছু আর রাত্রে একদম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই যে সন্ধ্যেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, তো প্লিজ আমার সাথে থেকো তোমরা, আর অনেক অনেক বন্ধ করে দিচ্ছি, ব্লগটা শেয়ার করো, কমেন্ট করো। হাই গাইস। আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আমার ব্লগ, আমি কারণ নতুন ব্লগ করছি, তোমাদের কেমন মনোযোগ সহকারে তোমরা কেমন ভালো দেখছো, আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আমাকে। তোমরা একটাও তো কমেন্ট করছো না, তাই আমি রিপ্লাই দিতে পারছি না। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট হলেও তোমরা জানাবে। এই যে দেখো, এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। আর দুধটা গরম করে নিচ্ছি, কারণ অনেক সময় ফেটে যায় দুধটা, তাই একেবারে গরম করে নিচ্ছি সেই সময়। এই যে দেখো রেডি পায়েস। ছেলে বলছে খুব ভালো হয়েছে মা, ওর খেতে বসে গেছে ও। তো চলো বন্ধুরা, তো আরও আসছি নেক্সট ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শেয়ার করো। তো টাটা, বাই, গুড নাইট। খাওয়া হয়ে গেল, দিয়ে এই যে পড়তে বসাচ্ছে, পড়তে বসিয়ে নিয়ে আর বেশি এবারে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর বেশি কিছু আর বেশি ব্লগটা বড় করলাম না। তো বন্ধুরা, গুড নাইট, টাটা।